দেশে যে অরাজক একটা পরিস্থিতি বিরাজ করছে সেটার প্রতিবাদে আমরা এখানে জড়ো হয়েছে। আপনারা দেখবেন যে খুন ডাকাতি চুরি থেকে শুরু করে মানে ধর্ষণকাণ্ড পর্যন্ত এখানে ঘটে যাচ্ছে এবং বিগত আপনারা দেখবেন যে 48 আওয়ার্সে 17 থেকে 18টা ধর্ষণকাণ্ড শুধুমাত্র রিপোর্ট হয়েছে এবং অ্যাকচুয়াল যেই সংখ্যাটা সেটা আরও বেশি আমরা আশঙ্কা করছি। তো এই জায়গা থেকে আমরা এই যে মানে অভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা দায়িত্বে ছিলেন দায়িত্ব নিলেন তাহলে মানে ওনারা যে ওনাদের দায়িত্ব পালনে মানে দেশের স্থিতিশীলতা মানে রক্ষা করার জায়গা থেকে যে ওনারা মানে ব্যর্থ হয়েছেন সেই জায়গা থেকে আমরা এই সময়ে এসে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং এই সময়ে ঘটে যাওয়া সকল ধর্ষণকাণ্ডের আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে এখানে জড়ো হয়েছি। একটা নোংরা পরিস্থিতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সরকার যে কত দুর্বল সে শুধু এই গত এক সপ্তাহে দেখাচ্ছে তা না, সে ক্ষমতায় আসার পর থেকে দেখাচ্ছে সে কতটা দুর্বল। আমরা যদি সর্বশেষ খেয়াল করি স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যরাতে মিডিয়া কর্মীদের আপনাদের ডেকে নিলেন, এখন একটি স্বরাষ্ট্র উপদেষ্টা ডেকে নিয়ে যে ধরনের সন্তোষজনক বক্তব্য রাখবে সেটা রাখতে পারেননি, পুরোটাই পারেননি। বরং তিনি যে কথাগুলো বললেন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা দুই একটা ঘটেছে এরকম বলতেছেন। 48 ঘন্টায় ঘটনা ঘটেছে 17টা। আমরা যদি খেয়াল করি প্রথম থেকে আসছে যে মাস দেড়েকের মধ্যে 259টা ঘটেছে, তাহলে দুই একটা ঘটনা কীভাবে হয়? এবং পুলিশ প্রশাসনকে তিনি যে আহ্বান জানাচ্ছেন সে আহ্বানটা আসলে এর প্রতিফলনটা কি? এখন অবধি আমরা কোনো একটা ঘটনা শুনিনি, একটা খবরও আসেনি যে অমুক দর্শককে ধরতে পেরেছে। তো আমরা এই ধরনের মেরুদণ্ডহীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে আমরা মনে করি এটার দায় নিয়ে অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। পাশাপাশি হচ্ছে গিয়ে এই ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। সমাজের গার্ডিয়ান যারা আছেন, যারা শাসক যারা আছেন, যারা এই দেখভাল করছেন পুরো সমাজটাকে, তাদের তো একটা দায় আছেই এবং বড় মুখ্য একটা দায় তাদের। যার ফলে সেই দায়টা যেহেতু পারছেন না আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত সেই দাবি আমরা করছি।